১০০ টাকা ৮০ টাকার নিচে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। বাচ্চাদেরকে নিয়ে ওখানে বসাইছে যে বাচ্চাদের এখনো ৩২টা দাঁতে উঠে নাই। বাজারের পরিস্থিতি তো বাবা বলি তো লাভ নাই। আগে তো দাম ছিল বেশি, কিন্তু এখন যে এসে নতুন সরকার আসছে, এই নতুন সরকার আসার পরে আমাদের ধারণা ছিল যে আগে যাদের বদনাম হইতো যে সিন্ডিকেট এটা সেটা হাঙ্কি পাঙ্কি যেগুলো ছিল, এখন তো এগুলো আমরা ধরে নিয়েছি, এগুলো নাই। কিন্তু দেখা যায় এখন তো একদম আমাদের গা শোয়ার বাহিরে। ১০০ টাকা ৮০ টাকার নিচে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। আর এটার সারমর্ম কিছু বুঝিনি আমরা। একটা কারণ হলো যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি সব সময় হয়। তো সেই বৃষ্টি আর সবগুলো হইলো যে আগে ভাড়া ছিল বেশি, সরকারের তেলের দাম কমাইছে। এখন আওয়ামী লীগের যে সন্ত্রাসী ছিল ওই সন্ত্রাসীরা নাই, আমরা ধরে নিয়েছি। কিন্তু কথা হলো যে এখনো কেন কমতেছে না? আমরা মনে করি এখনো সরষেতে বুত রয়ে গেছে। সেনাবাহিনী প্রধান উনি একটা ভালো কাজ করেছে, কিন্তু ওনার এটাও ভবিষ্যতে হয়তো বিতর্কিত হয়ে যাইতে পারে। কারণ শেখ হাসিনা কিভাবে বাহির হয়ে গেল, ওনার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা কিভাবে বাহির হয়ে গেল, এটা নিশ্চয়ই উপরে কেউ না কেউ জানে। এখন হয়তো কেউ বলতেছে না, কিন্তু কোনো এক সময় ওনাদেরও জবাবদিহিতা করতে হবে। সুতরাং এখনো যারা আগের সরকারের আছে বা যাদের বদনাম আছে, দুর্নীতি করছে যারা, এদেরকে বাদ দিয়ে ফের মানুষ দিয়ে যদি সরকার গঠন করতে পারে, তাহলে কিছু একটা হয়তো হইতে পারে। আর ওনারা সব কিছু ধরছে, ওই যে আগের যে গভর্নমেন্ট ছিল মইনু আহমেদ, সব কিছু ধরতে যাইয়া পরে দিয়ে দেখা যায় গদি লইয়াও মানে গদি ছাড়াই দিয়া যাইতেই ফালাইছে, দেশে আর থাকতে পারে না। ওনারা সব কিছু ধরা ঠিক হবে না। বাচ্চাদেরকে নিয়ে ওখানে বসাইছে যে বাচ্চাদের এখনো ৩২টা দাঁতে উঠে নাই। সুতরাং এই দিয়ে দেশ চলবে না, এই দিয়ে ফরেন মিনিস্ট্রি চলবে না। হ্যাঁ, বাচ্চাকে তার যে বলতেছি যে এখনো ৩২টা দাঁত হয় নাই, আমার বিয়ের সময় আমারও ৩২টা হয় নাই। আমার আমার ৩২ বছরের বয়সে ৩২টা দাঁত হয়েছে। আমার দাদা শ্বশুর আমাকে বলছিল বেয়াকলের কাছে না নাতিন বিয়ে দিলাম। সুতরাং এই ছেলে খেলা দিয়ে কাজ হয় না। তো ওনার মেইন কাজ হলো সংবিধানটা সংশোধন করুক আর নতুন লেখক, এটা করে দিয়ে ভালো একটা ইলেকশন দিয়ে কাটি ভরা দরকার। সব কিছু ধরতে গেলে কিছুই হবে না। আর পাবলিক যদি কিছু না দেখে, পাবলিক চোখে কিছু না আসে, এই পাবলিক হাসিনা ১৭ বছর পরে এত শক্তি তাকে সরাই দিছে, আর এটার তো কোনো শক্তি নাই। এখন যে সরকার আছে তার কোনো শক্তি নাই। সুতরাং সাধু সাবধান। সেনাবাহিনীর প্রধান উনি ধরি মাছ নাচই পানি, উনি আগের সরকার হোক কিছু কিছু পৃষ্ঠপোষকতা করতেছে, এটারও করতেছে। সুতরাং এটা ভালো হবে না। ওনাকে হয় ফুল পাওয়ার নিয়ে সেনাবাহিনী দিয়ে ফুল এক্সারসাইজ করে চাঁদাবাজি ঘুষখোর নিজেরা না খাইয়ে ভালোভাবে যদি একটা ইলেকশন দিয়ে যাইতে পারে, এটাই ভালো। বাজার মূল্য আমাদের সহ্যের বাইরে, আমরা আধা কেজির বেশি কিনতেও পারতেছি না। এবং ঘরে যাইয়া সত্যি কথা বলতে কি, ঘরের সাথে তো রীতিমতো ঝগড়া, প্রত্যেক দিন ঝগড়া। কারণ আগের যে জিনিস সেটা কিনতে গেলে আমাদের ইনকাম ডাবল ট্রিপল হইতে হয়, কিন্তু আমাদের তো কোনো ইনকাম নাই। বিশেষ করে আমরা যারা রিটায়ার্ড পারসন, আমাদের তো কোনো ইনকাম নেই। আপনারা ভালো করে বুঝেন। আমাদেরকে এই অবস্থায় চলতে হচ্ছে। আমাদের না বিশ্বাস, আমাদের আর বলার কিছু নেই। আমাদের চাওয়া কি, পাবলিক তো বেশি কিছু চায় না। পাবলিক চায় মোটা ভাত আর মোটা চাল, তারপরে কোনো রকম তরকারি দিয়ে এগুলা খাইতে। তো এই জিনিসগুলো তো বিদেশ থেকে আসে নাই। আপনারা খেয়াল করে দেখবেন, পেঁয়াজের উপরে, তারপরে ডিমের উপরে, এগুলোর উপরে গভর্নমেন্ট ট্যাক্স কমাই দিছে, কিন্তু এগুলোর দাম বাড়লো কি জন্য? তারপরে সবজির উপরে বুঝলাম বৃষ্টির জন্য কিছু হয়েছে, ক্ষতি হয়েছে, কিন্তু সবজির দাম এইভাবে বাড়ে গেল কি জন্য? হ্যাঁ, কচুর লতি ব্যবসায় কিছু হয় না। কচুর লতি এখন ১০০ টাকা, আগে ছিল ৫০ টাকা। সুতরাং এখনকার যারা উপদেষ্টা আছে, ওনারা শুধু বক্তব্য বিবৃতি দিলে হবে না। আর ওনারা ছিল বেকার, ওনারা বাড়িতে থাকাকালীন ওনারা ফেভার করতো শুধু। আর এখন ওনারা লক্ষ লক্ষ টাকা, ওনাদের বেতন হইলে ১,২০,০০০ আর ৪,৬০,০০০ টাকার মতো হইলে ওনাদের আনুষঙ্গিক জিনিস। সুতরাং ওনারা এখন সেই টাকা গুনবে না কি করবে? ওনারা তো এখন খুশিতে আত্মহারা। ওনাকে দিয়ে কাজ হবে না। হ্যাঁ, ওনাদেরকে দিয়ে কাজ হবে না। যাদের শক্তি আছে, যাদের ১৫ বছরের ত্যাগ আছে, যারা ১৫ বছরের সাফারার, জীবন মরণ সম্মুখীন যারা হয়েছে, তাদেরকে দিয়ে দিতে হবে, তাদেরকে আনতে হবে। ওই যে বড় এক হিন্দু ভদ্রলোক আছে পিনাকি ভট্টাচার্য, হ্যাঁ, তো ওনার নাকি বিদেশে কি অসুবিধা আছে, পাসপোর্ট নাই। আরে পাসপোর্ট থাকবে কেন? ও তো গেছে ফালাইয়া, জীবন রক্ষার জন্য ফালাই গেছে। তো এখন এই সরকার বা আগের সরকার, যে কোনো সরকার ফাঁসির আসামি এদেরকে খালাস করে দেয়, তো হেরে আনতে পারে না। এই ধরনের ভালো মানুষগুলোকে নিয়ে আসতে পারে না। এগুলা ছাড়া হবে না। সরকারের কাছে আমাদের আশা যে জনসাধারণ যেন মিনিমাম তাদের যে খাওয়া পাওয়া, খাওয়া দাওয়ার যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য কমানো, এটা ছাড়া পাবলিক আর কিছু চোখে দেখে না।